এখন জানি হয়তো আপনাকে যখন বলবো জিহাদের কথা তখন বলবেন যে এরা সন্ত্রাসবাদ, এরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, অথচ আপনারা চোখের সামনে আরএসএস যখন তলোয়ার নিয়ে, যখন বন্দুক উঁচিয়ে, যখন মিছিল করে, তখন তারা সন্ত্রাস করে না, তারা সন্ত্রাসী নয়। আর একজন মুসলিম যদি একটা যদি হাত নিয়ে যদি এদিক ওদিক একটু ক্যারাটে শিখে বলতে তারা সন্ত্রাস করছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এই করে করে তো আমাকে আপনাকে দমিয়ে রাখছে, এই করে করে তো আমার আপনার মাথায় তারা কাঁঠাল ভেঙে খাচ্ছে। আপনি বুঝেন না যে আপনার চোখের সামনে দিয়ে তারা অস্ত্র মিছিল করছে, আপনার চোখের সামনে দিয়ে তারা মসজিদের সামনে গিয়ে অস্ত্র উঁচিয়ে, তারা ডিজে বাজিয়ে মসজিদের উপরে গিয়ে ফায়ারিং করছে, তখন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না। আর আমি আপনাকে যদি বলি প্রতিবাদ করতে হবে, আমি সন্ত্রাসী? আরে সন্ত্রাসী হয়ে হোক, সত্য বলতে কোনোদিন থামবো না। তাতে আমাকে সন্ত্রাসী বলুক, জঙ্গি বলুক, যে যা বলে বলুক, যেটা হক সেটা আমি বলে যাব। আরে যদি কপালে জেল লেখা থাকে, কাউরির ক্ষমতা নেই যে আমাকে মির্জাপুরের বুকে রাখবে, সে জেলের মধ্যেই বাস হবে। তারপরে ভয় করে কোনো কথা নয়, যে কাউকে তেল বাঁচিয়ে কোনো কথা নেই, যে যেটা হক সেটা হক বলেই যাবো, যেটা হক। প্রতিবাদ করা সত্য, প্রতিবাদ করতেই হবে আমাকে আপনাকে, তাতে যে অ্যারেস্ট হয় হোক, প্রতিবাদ আপনাকে আমাকে করতেই হবে। কোন নেতা আমার আপনার জন্য নয়, কোন নেতা আমার আপনার জন্য ভাববে না। আমার আপনার ভাবনা আমাকে আপনাকে ভাবতে হবে। যদি নেতারাই ভাবতো তাহলে এখন গণতন্ত্র প্রচার না করে এখন তারা বলতো আগে ভোটার লিস্ট ঠিক হোক তারপরে গণতন্ত্র, হবে কিনা? আগে লিস্ট ঠিক হোক তারপরে ভোট। আরে ভোটাররাই ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তো ভোট কে দেবে? কে ভোট দেবে? যারা ভোটার তারাই বাদ পড়ে আছে, তা তুমি এখন প্রচার নিয়ে কি করবে? তুমি এখন প্রচার নিয়ে কি দেখাবে? আগে ভোটারদের ভোট ঠিক করো, ভোটারদের ভোটার লিস্টে নাম তোলাও, তারপর তুমি প্রচার করো। এ না করে তুমি গলা ফাটিয়ে ফাটিয়ে আমাকে জিতাও, এই করবো, আমাকে না জিতালে তোমাদের এই হবে সেই হবে, কত রকম ভয় দেখাচ্ছে। এগুলো কিছু নয়, সব নিজের স্বার্থে চলে। আমি অত্র মসজিদের মুসল্লিবর্গ, প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে অত্র মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় মুসল্লিবর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে যে আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে যে হাদিস পরিবেশন করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বর্তমান যারা খবর শুনেন, তিনারা একটা জিনিস নিত্যদিন শুনতে পাচ্ছেন বা শুনছেন, যে বর্তমানে যে সমস্ত মুসলিম নেতারা, মানে যারা মুসলিমদের কল্যাণ চায়, তারা যখন মুসলিমদের পক্ষে বা মানবের পক্ষে যখন কথা বলছে, তখন তাদেরকে অ্যারেস্ট হতে হচ্ছে। দেখেছেন ঘটনাগুলি। যেমন রিসেন্টলি আপনাদেরকে কয়েকদিন আগে একটা ঘটনা বলি, যেটা আপনার মালদায় আন্দোলন চলছিল। আন্দোলনটা কি? ভাঙচুর নয়, কোনো কিছু আপনার কাউরির উপরে অ্যাটাকও নয়, শান্তিভাবে সুস্থভাবে আন্দোলন চলছিল। সেখানকার আপনার সাধারণ জনতারা আন্দোলন করছিলেন। আন্দোলন কি জন্য হচ্ছিল? যে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, অবিলম্বে তাদের নাম ভোটার লিস্ট থেকে তুলতে হবে, এই প্রতিবাদে একটা আন্দোলন চলছিল। তো আন্দোলন চলাকালীন একজন বক্তব্য রেখেছিলেন, তিনাকে হয়তো আমরা অনেকে চিনি, যার নাম হচ্ছে আপনার অ্যাডভোকেট মুফাক্কিরুল ইসলাম। তিনাকে আমরা অনেকে চিনি, যে তিনি এমন কোনো বিশৃঙ্খলাময় বক্তব্য দেননি। তিনার বক্তব্য শুনে, তিনাদের আন্দোলন দেখে সেখানকার যিনি আপনার ডিএম ছিলেন তিনি এসেছিলেন, সেখানকার যিনি আপনার পুলিশ সুপার ছিলেন তিনি এসেছিলেন। তিনারা এসে প্রশংসা করছেন যে আপনারা যেটা করছেন এটা প্রশংসাযোগ্য, সবই ঠিক আছে। তিনারা বললেন সবই ঠিক আছে, একটা আমি ভুল দেখতে পাচ্ছি। ভুলটা কি? আপনারা এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আন্দোলনে সামিল করেছেন, এটাই ভুল দেখতে পাচ্ছি। তাছাড়া যেগুলো করছেন সবই ঠিক। সেখানকার পুলিশ, সেখানকার ডিএম বক্তব্য দিয়ে বললেন যে আপনাদের আন্দোলনে আমি কোনো ভুল পাচ্ছি না, তার কারণ আপনারা অ্যাম্বুলেন্স আটকাচ্ছেন না।
মানে যে সমস্ত জরুরি পরিষেবাগুলো আছে সেগুলোকে আপনারা ঠেকাচ্ছেন না, তাদেরকে আপনারাই পাস করে দিচ্ছেন। এর চাইতে সুস্থভাবে আন্দোলনের হতে পারে না। পরক্ষণে দেখা গেল যিনি সুস্থভাবে আন্দোলন করলেন, কোনো মারপিট নেই, কোনো ভাঙচুর নেই, কোনো বিশৃঙ্খলা নেই, পরবর্তীতে তাকে অ্যারেস্ট হতে হলো। পরবর্তীতে মুফাক্কিরুল ইসলামকে অ্যারেস্ট হতে হলো। কেন? তিনি একজন মুসলিম নেতা, তিনি জনসম্মুখে কথা বলতে পারেন, এজন্য তাকে দমিয়ে দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট হতে হলো। তার কয়েকদিন আগে সেই আপনার জঙ্গিপুরে ঘটনা দেখেছেন, জঙ্গিপুরে কয়েকদিন আগে রাম নবমী যখন মিছিল হচ্ছিল, তখন নিরীহ মুসলিমদের দোকান পাটগুলোতে আপনার লুট করা হয়েছে, আগুন ধরানো হয়েছে, ভাঙচুর হয়েছে। সেদিনের জন্য কেউ কথা কেউ তুলল না, তখনকার জন্য কেউ কিছু বললো না নেতারা, যেখানে ভুল কিছু হয়েছে। আর যখন সুস্থভাবে আন্দোলন চলছে আর সেখানকে বলছে তাই কালপিটকে গ্রেফতার করা হয়েছে। আবার এমনও কথা আমাদের মাননীয় বলছেন, যদি কেউ মুখ খুলে তো এমন কেস ছুটে দেবো তো কেসে ঝুলবে, কোনো মুখ খোলা যাবে না, যা হবে হবে, মুখ খোলা যাবে না। যিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকাকালীন এসআইআর হতে দেবো না, তিনি তো এখন বেঁচে আছেন, মারা তো জাননি, বেঁচে তো আছেন, এসআইআর হচ্ছে কেন? তিনি তো বলছেন আমি বেঁচে থাকা কালীন ডিটেনশন ক্যাম্প হতে দেবো না, অথচ ঠিক হয়ে যাবে। এগুলো কিছু নয়। আমার আপনার জন্য কেউ ভাববে না, আমার আপনার জন্য কেউ ভাববে না, যার জল জন্তু নজর আপনি পাচ্ছেন। বর্তমানে নেতারা ভোট প্রচারে ব্যস্ত, বর্তমানে নেতারা ভোট প্রচারে ব্যস্ত, সে যে নেতাই হোক না কেন। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতিকে আমি পছন্দ করি না, রাজনীতিকে আমি ছোট থেকে ঘৃণা করি, এখনো ছোট। আমি যেদিন থেকে আমি ভোট হয়েছে তখন থেকে ভোটকে ঘৃণা করি, ভোট ঘৃণা করি। ভোটের চাইতে নোংরা জঘন্য প্রকার কিছু নেই। তারপরেও জনগণের একটা অধিকার, আপনার আমার একটা অধিকার, আমার আপনার একটা অধিকার আছে, কাকে দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কিছু বলবো না। কিন্তু আমার ঘৃণা লাগে গণতন্ত্র। কেন? আপনি যার জন্য মারামারি করবেন, যার জন্য ফাটাফাটি করবেন, যার জন্য রাত জেগে থাকবেন, সে তো কালকে আপনাকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, হচ্ছে না? কার জন্য মারামারি করবেন আপনি? কার জন্য? একটা লোককে আপনি একটা পার্টি থেকে জিতাচ্ছেন। আপনারা হয়তো ভাববেন যে এটা গণতন্ত্র কথা, গণতন্ত্র নয়। জুমার খুতবাটা হচ্ছে মানুষের ভুলগুলো সংশোধন করার জিনিস। জুমা কি জন্য হয়? খুতবাটা কি জন্য? খুতবাটা মানুষের পজিশন আপনার দেখে খুতবা হয়, মানুষ কোন দিকে চলছে এই সব দেখে খুতবা হয়। তো যখন যেটা তখন সেটা বলতে হবে, যখন যেটা তখন সেটা বলতে হবে। যেটা বলছিলাম যে গণতন্ত্র ভালো জিনিস নয়, মুসলমানদের জন্য গণতন্ত্রের মধ্যে একবার ডুবিয়ে থাকা ঠিক নয়। তার কারণ এটা আপনার হাদিস কোরআনের দিক দিয়ে একটা বিরোধী কাজ। এটা আপনার যদি বলেন যে সুস্থ সুস্থ নয়, এটা আপনার শুধু মানুষের জীবন আর পরনিন্দা ছাড়া গণতন্ত্র হয় না। একটা নিজেকে বিবেচনা করুন, আপনি ধরে নিন আপনি আরএসপি করেন, আরেকজন টিএমসি করে, আরেকজন আপনার বিজেপি করে, আরেকজন এসইউসি করে। এসইউসি কোনোদিন টিএমসির সুনাম গাইবে? যার কাছে যাবে টিএমসির বদনাম গাইবে, টিএমসি দল চোর, টিএমসি দল সেই, টিএমসি দল ওই। আর টিএমসি লোকরা বিজেপির দুর্নাম গাবে, আরএসপির দুর্নাম গাবে, আপনার সিপিএম এর দুর্নাম গাবে। মানে জীবন ছাড়া আপনার গণতন্ত্র হয় না, এটাই তো গণতন্ত্রের রেজাল্ট। তা আমি এত কিছু বলছি না, আপনাকে বলতে চাই কোন নেতা আমার আপনার জন্য নয়, কোন নেতা আমার আপনার জন্য ভাববে না। আমার আপনার ভাবনা আমাকে আপনাকে ভাবতে হবে। যদি নেতারাই ভাবতো তাহলে এখন গণতন্ত্র প্রচার না করে এখন তারা বলতো আগে ভোটার লিস্ট ঠিক হোক তারপরে গণতন্ত্র, হবে কিনা? আগে লিস্ট ঠিক হোক তারপরে ভোট। আরে ভোটাররাই ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তো ভোট কে দেবে? কে ভোট দেবে? যারা ভোটার তারাই বাদ পড়ে আছে। তা তুমি এখন প্রচার নিয়ে কি করবে? তুমি এখন প্রচার নিয়ে কি দেখাবে? আগে ভোটারদের ভোট ঠিক করো, ভোটারদের ভোটার লিস্টে নাম তোলাও, তারপর তুমি প্রচার করো। এ না করে তুমি গলা ফাটিয়ে ফাটিয়ে আমাকে জিতাও, এই করবো, আমাকে না জিতালে তোমাদের এই হবে সেই হবে, কত রকম ভয় দেখাচ্ছে। এগুলো কিছু নয়, সব নিজের স্বার্থে চলে। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটা ব্যবসার কথা বলেছেন, যে ব্যবসা করলে আপনি ইহকালে লাভবান হবেন, পরকালে লাভবান হবেন। এমন একটা ব্যবসার কথা আমি আপনাকে আজকে বলতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বলেছো, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলা তিজারা
এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাকে বলে দেব না? তুমজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা করলে তুমি আযাবে আলীম থেকে বেঁচে যাবে। যে ব্যবসায় নাম লিখালে তুমি দর্দনাক আযাব থেকে বেঁচে যাবে। যে ব্যবসাতে নাম লিখালে বা যে ব্যবসা তুমি করলে বড় আযাব থেকে তুমি বেঁচে যাবে, ভয়ঙ্কর শাস্তি থেকে বেঁচে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমজিকুম মিন আযাবিন আলীম, তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে যদি সেই ব্যবসাতে তোমরা করো। ব্যবসাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ঈমান আনো। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর উপর বিশ্বাস করো, আল্লাহর রাসূলের উপর বিশ্বাস করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, তাহলে তোমরা দর্দনাক আযাব থেকে বেঁচে যাবে। যদি তোমরা ব্যবসাটা করো, তোমাদের জন্য দুটি অফার আছে। কটি? দুটি অফার আছে। বর্তমান মানুষ শুধু অফার খুঁজে না, কোন কোম্পানির সিম কত অফার দিল সব সময় এটা আমাদের খোঁজ। মানে কোনটায় রিচার্জ কম আছে, কোনটা রিচার্জ করলে বেশি অফার পাবো, কোনটা ফ্রি রিচার্জ আছে, আমরা সব সময় খোঁজ করি। রিচার্জ করার আগে অনেক আমরা দেখে নিই যে কত করলে ভালো হয়, কোনটা ভালো অফার দেখে নিই। কিন্তু কোরআনে কি অফার দিয়েছে আমরা একবারে দেখেছি? আমরা তো মুসলিম, কোরআনে আমাদের জন্য কি ফ্যাসিলিটি দিয়েছে আমরা দেখেছি? কোরআন আমাদের কাছে কি আপনার অফার দিয়েছে সেই অফার আমরা দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা এই ব্যবসা করো তোমাদের জন্য দুটি অফার রয়েছে। কি? প্রথম নম্বর অফার, যদি তোমরা এই ব্যবসাটা করো ইয়াগফির লাকুম, তোমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ তাআলা যদি জীবনের গুনাহকে maaf করে দেন, এর চাইতে বড় আর কিছু পাওনা আছে? একজন মুমিনের জীবনে বড় কিছু পাওনা আছে নিজের গুনাহকে maaf করার চাইতে? আমার গুনাহকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এর চাইতে বড় কিছু পাওনা আমার আছে, আমার আপনার আছে? আল্লাহ তাআলা বলেন এই ব্যবসা করে ইয়াগফিরু লাকুম, আমি তোমাদের গুনাহকে maaf করে দেব। যুনুবাকুম, তোমাদের গুনাহকে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে maaf করে দেব। maaf করার পর কি করব? ওয়া ইউদখিলুকুম জান্নাহ, maaf করে দেওয়ার পর তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। এই ব্যবসা যদি করো তোমরা লস করবে না। এই ব্যবসার মধ্যে তোমরা যদি ঢুকে যাও তাহলে তোমাদের লস হবে না, তোমাদের লাভ কি হবে? এক নম্বর লাভ ইয়াগফিরু লাকুম, তোমাদের গুনাহ, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাকে আমি maaf করে দেব। দ্বিতীয় নম্বর কি করব? ওয়া ইউদখিলুকুম জান্নাহ, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে এমন একটা জান্নাতে তোমাদের প্রবেশ করাবো। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতিন আদন, এবং তোমাদেরকে জান্নাতে একটা পবিত্র স্থান দেব। যালিকাল ফাওজুল আযীম, যেটা হবে তোমাদের সবচেয়ে বড় কামিয়াবি। আপনি ক্যাম্পিং করে আপনার দলকে জিতিয়ে দেওয়া এটা আপনার বড় সাফল্য নয়। আপনি কোন নেতার পিছনে ঘুরে ঘুরে একটা কম্বল উপহার পেয়েছেন, এটা আপনার বড় সাফল্য নয়। আপনি একজন নেতার পিছনে ঘুরে ঘুরে একটা আপনি আবাস যোজনার ঘর পেয়েছেন, এটা আপনার বড় সফলতা নয়। আপনি আরো কিছু করেছেন, মাস্টার, ডাক্তার, আপনি ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যা কিছু হয়েছেন, এটা আপনার বড় সফলতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতিন আদন যালিকাল ফাওজুল আযীম, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে নহর, সেই জান্নাতে যখন প্রবেশ করবে, যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। এর চাইতে বড় সফলতা আর হতে পারে না। তাহলে ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেন, ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান মানে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছেন, রাসূল যা বলেছেন সেগুলো বিশ্বাস করতে হবে। আমি মুসলিম, আপনি মুসলিম, আমি আপনাকে নিজেকে মুসলিম বলে আমরা দাবি করছি। একবার নিজের বিবেককে জিজ্ঞেস করুন, ফজর যখন থেকে হয়েছে এখন পর্যন্ত আপনি কয়টা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করেছেন? বলেন, কতটুকু আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো আপনি চলেছেন? সকালে উঠতে না উঠতেই তো আপনি দাড়ি কাটার জন্য আপনি ছটফট করেছেন। সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই তো বিরাজ করার আগে আপনি মুখে বিড়ি নিয়ে চলেছেন। আপনি আল্লাহ রাসূলের ইতাআত করছেন নাকি আল্লাহর ইতাআত করছেন? কার ইতাআত করছেন? আল্লাহ রাসূল আপনাকে শিক্ষা দিয়েছেন
যে ঘুম থেকে যখন উঠবে তখন একটা দোয়া করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একবার বলুন যেখানকার মধ্যে কয়জন এই দোয়াটা জানেন বা বলেছি? কার ইতাআত করছেন আপনি? কার অনুসরণ আপনি করছেন? কার অনুসরণের মধ্যে আপনি ডুবে আছেন? আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন আমি মুসলিম, অথচ ঘুম থেকে সূচনাটাই হয়েছে শয়তানের অনুসরণ দিয়ে। যেখানে দোয়া করে উঠার কথা সেখানে আমি গা আড়ি মুড়ি দিয়ে হাও হাও করে একদম আপনি কেমন করে উঠে পড়লেন? এটা কার অনুসরণ করে উঠলেন? উঠার পরে আপনার করণীয় ছিল আপনার মেসওয়াক করে বাথরুম টাথরুম গিয়ে আপনাকে ফজরের সালাত আদায় করা। বলেছেন ফজরের সালাত আদায় করা, ফজরের সালাত তো করেননি, অথচ ঠিক মাঠে ঠিক টাইমে গেছেন, মাঠে লেট হয়নি কিন্তু ফজরের সালাত হয়নি। মাঠে যেতে আপনার ভুল হয়নি কিন্তু ফজরের সালাতটাও হয়নি, ফজরের সালাত ভুলে গেছেন। মানে আল্লাহর অনুসরণ করেন না, রাসূলের অনুসরণ করেন না, তাহলে অফার কি আমাদের জন্য? তা আমাদের মাথায় আমাদের পিঠে লাঠি জুতা কিল জুটবে না কার পিঠে জুটবে? আমাদের কপালে বিপদ আসবে না কার কপালে বিপদ আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষের মধ্যে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না। ওয়ালা তাকুনু, তোমরা সেই সমস্ত মানুষদের মতো হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায়, মানে যারা নামাজ পড়তে মনে থাকে না, যাদের আল্লাহর কথা স্মরণ করতে খেয়াল থাকে না, কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো তোমরা হয়ো না যারা আল্লাহকে ভুলে থাকে। মানে নামাজে ডেকেও আর আসে না। বর্তমান রমজান যাওয়া কদিন হলো, এই তো 20-21 দিনের ব্যবধানে আপনার জীবনের এত পরিবর্তন ঘটে গেছে। মাত্র 20টা দিনের পরিবর্তে 20টা দিনের ব্যবধানে আপনার জীবনে এত কিছু আপনার পরিবর্তন মানে আপনার দেহের এত কিছু পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে আপনার আমলের, পরিবর্তন হয়েছে আপনার ইবাদতের, পরিবর্তন হয়েছে আপনার স্বভাবের। এই তো কদিন আগে আপনি মসজিদে এসে ফজর পড়ছিলেন, যোহর পড়ছিলেন, আসর পড়ছিলেন, এশা পড়ছিলেন, মাগরিব পড়ছিলেন, কত সুস্থ ভাবে পড়ছিলেন। আর আজকে রমজান চলে গেছে, আপনি সব ছেড়ে দিলেন, সব ছেড়ে দিয়ে গুটিয়ে বসে আছেন। আপনি কি মনে করেছেন যে ইবাদত হচ্ছে সিজনাল? যেমন পাটের সিজনেই বুনতে হয়, ধানের সিজনেই করতে হয়। আপনি মনে করছেন রমজানটা হচ্ছে আপনার নামাজ পড়ার একটা সিজন নাকি? রমজানটা নামাজ পড়ার একটা সিজন, তাই তো নাকি? আপনি কি এটা মনে করছেন যে শুধুমাত্র রমজানটাই হচ্ছে সিজন, বাকিগুলো অফ সিজন, ওগুলো করলেও চলে না করলেও চলে? আল্লাহ তাআলা আপনার জন্য বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি তাদের মতো হয়ো না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু, খবরদার তুমি তাদের মতো হয়ো না, কাল্লাযীনা নাসুল্লাহ, যে আল্লাহকে ভুলে যায়, ফানসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে যায়, ফানসাহুম আনফুসাহুম, তারা নিজেকেই ভুলে যায়। যারা আল্লাহকে ভুলে যায় তারা আল্লাহকে ভুলে না, তারা নিজেরাই নিজেকে ভুলে ফেলে, মানে নিজেদের ভালোই সে হারিয়ে ফেলে। আনফুসাহুম, এবং আমি তাদেরকে আর স্মরণ রাখবো না, আমি তাকে ভুলে যাবো, আমি তাকে ভুলে যাবো। যে আমাকে ভুলে যাবে, প্রকৃতপক্ষে সে আমাকে ভুললো না, সে নিজেকে ভুলে গেল। আরে আমি যদি সালাত আদায় না করি আল্লাহ তাআলার একটু ক্ষতি হবে? আপনি যদি সালাত না পড়ি, মিথ্যা না ছাড়ি, সুদ ঘুষ না বর্জন করি, আপনার নিষেধাজ্ঞ দ্রব্য যদি না ছাড়ি, আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে? ক্ষতিকার হবে। আরে আমি যদি আমার আঙুলটাকে কেটে ফেলে দিই, তো আমার আঙুল কাটলে আপনার কোনো ক্ষতি আছে? আমি যদি আমার মাথাটা কেটে ফেলে দিই, আমার মাথা কেটে গেলে আপনার কোনো ক্ষতি আছে? তো নামাজ ত্যাগ করা মানে কি? আপনার মাথাটা তো আপনি নিজেই কাটলেন, তাই না? নামাজ ত্যাগ করা মানে আপনি নিজেকে আগুনে ফেলে দিলেন। আমি যদি আগুনে ঝাঁপ দিই আপনার কোনো ক্ষতি হবে না, হবে? আমি জ্বলবো, আমি কষ্ট পাবো, সব রকম ভোগ আমাকেই করতে হবে। তাহলে নামাজ না পড়লে কে কষ্ট পাবে? মোটরটা বন্ধ করে দিল। নামাজ না পড়লে কার ক্ষতি হবে? আমার ক্ষতি হবে? মসজিদের ক্ষতি হবে? নাকি দুনিয়ার কোনো ক্ষতি হয়ে যাবে? কি হবে? কিচ্ছু হবে না। যে আল্লাহকে ভুলে যায় পক্ষান্তরে সে আল্লাহকে ভুলে না, সে নিজেকে ভুলে যায়। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ তাআলা বলেছে তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে ফাসিক সম্প্রদায়, তারাই হচ্ছে অমান্যকারী দল, তারাই হচ্ছে অবহেলাকারী দল।
যারা আল্লাহকে ভুলে যায়, পক্ষান্তরে তারা আল্লাহকে ভুলে না, তারা নিজেকেই ভুলে যায়। তারা আপনি যদি খারাপ কিছু করেন তো তার দায়ভার কে নেবে? আমি নেব। আপনি খারাপ করলে তার দায়ভার কিন্তু আমি নেব না। আপনি ভালো করলে তার আমি ফল আমি নেব না, আমি ভোগ করবো না। আপনি খারাপ করলেও তার প্রতিফল আপনি পাবেন, আপনি যদি ভালো কিছু করেন তার প্রতিফল আপনি পাবেন। এতটুকু বুঝ আমাদের মাথায় আসে না? এতটুকু বোঝ আমি আপনি পাইনি, এতটুকু নিজের মনকে বুঝাতে পারিনি। আর এই সন্তান বাবা ছিল, আমাকে কেউ ডাকেনি, এমনি মসজিদে এসেছি, আর আজকে মসজিদে আসতে এত বাধা। মসজিদে মনে হচ্ছে কাঁটা বিছানো আছে, মসজিদে মনে হয় যে কাঁটা বিছানো আছে, ঢুকলে পায়ে গোটা হতে যাবে, বা মসজিদে কোনো ভাইরাস ঢুকে গেছে যে গেলে সেখানে কিছু ভাইরাসে আক্রান্ত হতে পারে, অতএব মসজিদে যাওয়া যাবে না। এমন কিছু নেই, এমন কিছু নয়। তো আপনি মসজিদ ছাড়লেন কেন? মসজিদ ছাড়া মানেই তো আল্লাহকে ভুলে যাওয়া, মসজিদ ছাড়া মানে আল্লাহকে ভুলে যাওয়া, আর আল্লাহকে ভুলে যাওয়া মানে তো নিজেকে ভুলে যাওয়া। তাহলে আমি মার খাবো না, আপনি মার খাবেন না, মার কে খাবে? মার কার কপালে জুটবে? আমি আপনাকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন, কিভাবে বাঁচতে হবে, কিভাবে দুনিয়াতে চলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সাহাবারা তার জ্বলজ্বলন্ত প্রমাণ পৃথিবীর বুকে দিয়ে গেছেন। এক উমরের নাম শুনলে গোটা বিশ্ব কেঁপে যেত, এক উমর ফারুকের নাম শুনলে গোটা বিশ্ব থরথর করে কাঁপত। এখনো জানি, হয়তো আপনাকে যখন বলবো জিহাদের কথা, তখন বলবেন যে এরা সন্ত্রাসবাদ, এরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। অথচ আপনারা চোখের সামনে আরএসএস যখন তলোয়ার নিয়ে, যখন বন্দুক উঁচিয়ে, যখন মিছিল করে, তখন তারা সন্ত্রাস করে না, তারা সন্ত্রাসী নয়। আর একজন মুসলিম যদি একটা যদি হাত নিয়ে যদি এদিক ওদিক একটু ক্যারাটে শিখে বলতে, তারা সন্ত্রাস করছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এই করে করে তো আমাকে আপনাকে দমিয়ে রাখছে, এই করে করে তো আমার আপনার মাথায় তারা কাঁঠাল ভেঙে খাচ্ছে। আপনি বুঝেন না যে আপনার চোখের সামনে দিয়ে তারা অস্ত্র মিছিল করছে, আপনার চোখের সামনে দিয়ে তারা মসজিদের সামনে গিয়ে অস্ত্র উঠিয়ে, তারা ডিজে বাজিয়ে মসজিদের উপরে গিয়ে ফায়ারিং করছে, তখন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না। আর আমি আপনাকে যদি বলি প্রতিবাদ করতে হবে, আমি সন্ত্রাসী? আরে সন্ত্রাসী হয়ে হোক, সত্য বলতে কোনোদিন থামবো না। তাতে আমাকে সন্ত্রাসী বলুক, জঙ্গি বলুক, যে যা বলে বলুক, যেটা হক সেটা আমি বলে যাব। আরে যদি কপালে জেল লেখা থাকে, কাউরির ক্ষমতা নেই যে আমাকে মির্জাপুরের বুকে রাখবে, সে জেলের মধ্যেই বাস হবে। তারপরে ভয় করে কোনো কথা নয়, তারপরেও কাউরির পিছনে কোনো কথা নাই, যে কাউকে তেল বাঁচিয়ে কোনো কথা নাই, যে যেটা হক সেটা হক বলেই যাবো, যেটা হক। প্রতিবাদ করা সত্য, প্রতিবাদ করতেই হবে আমাকে আপনাকে, তাতে যে অ্যারেস্ট হয় হোক, প্রতিবাদ আপনাকে আমাকে করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইমান শিক্ষা আমাদেরকে নিতে হবে, কোনো নেতার শিক্ষা নিলে চলবে না। আরে নেতারা তো বর্তমান বলছে মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আরে ঠান্ডা করতে করতে একদম আপনি ফ্রিজ হয়ে যাচ্ছেন, ঠান্ডা করতে করতে আপনি জমে যাচ্ছেন, আপনি গরম হবেন কখন? ঠান্ডা করতে 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 এমন হয়ে যাচ্ছেন, বরফ হয়ে যাচ্ছেন, আপনার আর লড়ার ক্ষমতা নাই। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। আর ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেখানে ঠান্ডার কথা বলা আছে, গরমের কথা বলা আছে। আমি আপনাকে আগেও বলেছি, মানুষের ক্যান্সার যদি আক্রান্ত হয়, ক্যান্সার যদি কোনো আঙুলে যদি আপনার অ্যাটাক করে, তা আঙুলটা কেটে বাদ দিতে হয়, না তো সমগ্র শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে। এটাই তো ক্যান্সারের চিকিৎসা। আপনার আঙুলে ক্যান্সারের জীবাণু আক্রান্ত হয়েছেন, আপনার ক্যান্সার আঙুলে গ্রাস করেছে, আপনার আঙুল ডাক্তার বাবু বলবে কেটে ফেলো, ডাক্তারকে বলবেন যে সন্ত্রাসী কাজ করলো, যে আঙুলটাই কেটে দিল। কেন কেটেছে? আপনার ভালোর জন্য কেটেছে। এমন কিছু কর্মকাণ্ড আছে যখন কাটাকাটির প্রয়োজন হয়, যে জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ ইশতারা, আমি ক্রয় করেছি মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, মুমিনদের জান, মুমিনদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আমার জান, আমার মাল আমার নয়, আপনার জান, আপনার মাল আপনার নয়, এটা আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে ক্রয় করেছে। যদি আমি আপনি নিজেকে মুমিন বলে দাবি করি, যখন ডাক দিবে আমাকে আপনাকে যেতে হবে, যখন হাত দিবে তখন আমাকে আপনাকে আসতে হবে। আল্লাহ তাআলা নবী সেজন্য বলছেন, মান রা মিনকুম মুনকার, পৃথিবীর বুকে যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, মান রা, যে দেখবে মুনকার খারাপ হতে, ফালইউগাইয়ির, সে যেন সেই খারাপটাকে প্রতিবাদ করে, বিয়াদিহি, হাতের মাধ্যমে। আপনি যদি সমাজের বুকে কোনো কুকীর্তি হতে দেখেন, তা আপনার কর্মে হচ্ছে সেই কুকীর্তিটাকে হাতের দ্বারা বাধা দিতে।
আপনার ছেলে কুকর্ম করছে, আপনি পারবেন না তাকে থাপ্পড় দিয়ে সেখান থেকে সরিয়ে দিতে? আপনার ভাই কুকীর্তি করছে, নোংরামি করছে, আপনি আপনার ভাইকে পারবেন না আপনি হাতের জোরে তাকে সরিয়ে দিতে? পারবেন না। আমরা তো শুধু বল দেখাই আমরা দুর্বলের কাছে, আমরা লাঠি তুলি দুর্বলের কাছে, অন্যের প্রতিবাদ করতে গিয়ে আমাদের হাতে লাঠি ওঠে না। আরে আপনাদের গ্রামের ছেলেরা যখন গান বাজিয়ে মাঠে গিয়ে ফিস্টি করে, গ্রামের লোক পারে না মরণরা গিয়ে তাদেরকে লাঠি মিটা করে সেখান থেকে পাঠিয়ে দিতে পারে না? তখন লাঠি উঠবে না। লাঠি উঠবে কখন? একটা জমি একজন জবরদস্তি করে একজনের জমি দখল করেছে, পক্ষান্তরে সেই দখল করা জমি আবার সে পুনরুদ্ধার করতে যাচ্ছে, তখন লাঠি ঠিকই উঠবে, কিন্তু ধর্মের জন্য লাঠি উঠবে না। আল্লাহ তাআলা নবী আপনাকে শিক্ষা দিচ্ছেন, মান রাআ মিনকুম মুনকার, যখন কোনো খারাপি হতে দেখবে, মুনকার হতে দেখবে, ফালইয়ুগাইয়ির, সে যেন সেটাকে প্রতিবাদ করে। কি দিয়ে? বিয়াদিহি, হাতের দ্বারায়। হাত মানে কি? হাত বুলিয়ে আপনার ক্ষমতা থাকলে চড়ান, ক্ষমতা থাকলে তাকে থাপড়িয়ে দিন, ক্ষমতা থাকলে গলা ধাক্কা দিয়ে বের করে দিন। এটা ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছেন। ফাইন লাম ইয়াস্তাতি, আপনার যদি গলা ধাক্কা দেওয়ার ক্ষমতা না থাকে, তাকে যদি হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, ফাইন লাম ইয়াস্তাতি, আপনি যদি কমজোরি হন, আপনি যদি অপারগ হন হাত দিয়ে তাকে প্রতিবাদ না করার, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জন্য দ্বিতীয় স্টেপ, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তুমি অন্তত তোকে মুখ দিয়ে বলো যে ভাই এটা মুসলিমদের গ্রাম, এখানে গান বাজাইও না, এখানে গান বাজানো যাবে না, এটা মসজিদ, মসজিদের পাশে হট্টগোল করা যাবে না, এটা মসজিদ, মসজিদের সামনে ডান্স চলে না, মসজিদের সামনে সিনেমা দেখা চলবে না, মসজিদের সামনে অমক চলবে না। এগুলো তো মুখের দ্বারা বলতে পারেন। আল্লাহ তাআলা নবী বলেন ফাইন লাম ইয়াস্তাতি, তুমি যদি এটাও অপারগ হও, তুমি মনে করছো মুখ দিয়ে বলতে গেলে আমি ওর থেকে ছোট, আমাকে থাপড়িয়ে গাল ঘুরিয়ে দেবে, তাহলে তোমার জন্য তৃতীয় অপশন ফাইন লাম ইয়াস্তাতি বিকলবি, যদি তুমি মুখের দ্বারাও না পারো বলতে, তাহলে অন্তর দিয়ে পরিকল্পনা করো, অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে পরিকল্পনা করো যে এই নোংরামিটাকে কিভাবে আমরা দূর করব। যে মানুষ নামাজ পড়ছে না, এই নামাজ পড়ার নোংরামিটাকে কিভাবে আমরা দূর করব, এটা মনে মনে চিন্তা করো। ছেলে পিলেগুলো আপনার ডিজে বাজিয়ে গান শুনছে, এটা কিভাবে আমি পরিবর্তন করব, মনে মনে পরিকল্পনা করো। আল্লাহ তাআলা সেটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ নবী। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি তুমি কোনো অপারগ হও, সবকিছু অপারগ, তুমি হাতে পারলে না, তুমি মুখে পারলে না, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তাহলে অন্তর দিয়েও তো পারবে, মনে পরিকল্পনা করতেও তো পারবে, তুমি লোক বুঝাতেও তো পারবে মুখে কথা বলে, তুমি অন্তরে একটা পরিকল্পনা সাজাতেও তো পারবে। যালিকা আযফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সবচেয়ে কমজোর ঈমানের পরিচয়। তাহলে ইসলাম আমাদেরকে চুপচাপ বসে থাকতে শিখায়নি। আমার একটা কথা খুব মনে পড়ে, আপনারা হয়তো শুনেন একটা বক্তার নাম জার্জিস আনসারী। জার্জিস আনসারী আপনার উর্দুভাষী বক্তা, তিনি একদিন বলছেন যে একজন খ্রিস্টান মহিলার সঙ্গে আপনার একটা কথোপকথন হচ্ছে, হতে হতে তিনি বলছেন যে আমাদের খ্রিস্টান ধর্ম হচ্ছে সবচেয়ে ভালো ধর্ম, কারণ খ্রিস্টান ধর্মের মধ্যে লেখা আছে যদি কোনো মানুষের গালে একজন মানুষ একটা থাপ্পড় মারে, তাহলে দ্বিতীয় গালটা শুধু আগিয়ে দাও, মানে একটা থাপ্পড় মেরেছে মানে আর একটা গাল আগিয়ে দাও। জার্জিস আনসারী তখন উত্তর দিচ্ছেন, হ্যাঁ এটা খুব ভালো, তাহলে কেউ যদি আপনার একটা বোনকে নিয়ে পালিয়ে যায়, তাহলে আর একটা বোনকেও তার সঙ্গে দিয়ে দাও। এটাই তো, একটা গালে থাপ্পড় মারলে বলে আর একটা গাল কেটে দিলেন, আপনার একটা হাত কেটে দিলে বলে আর একটা হাত বাড়িয়ে দিলেন, এটা ইসলাম বলেনি। জার্জিস আনসারী সেটাই বলছেন যে তাহলে তোমার একটা বোনকে নিয়ে যদি কেউ পালিয়ে যায়, তাহলে আর একটা বোনকে তার সঙ্গে দিয়ে দাও, প্রতিবাদ করার প্রয়োজন নেই। আমাদের ইসলাম ধর্ম শিখিয়েছে আল আনফু বিল আনফ, নাকের বিনিময়ে না। কেউ যদি আপনার একটা নাক কেটে দেয়, ইসলাম আপনার অধিকার দিয়েছে পরিবর্তে তার নাক আপনি কেটে দিতে পারেন। ইসলাম শিক্ষা দিয়েছেন আল উযন বিল উযন, কেউ যদি একটা কান কেটে দেয়, তার পরিবর্তে আপনার তার একটা কান কাটা দিতে পারেন। কিসাসের অধিকার আপনাকে ইসলাম দিয়েছেন। আপনাকে একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করেছেন, আপনার অধিকার আছে সেই হত্যার বদলা নেওয়ার, এই অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম বলেন তো জিনার শাস্তি আপনার রজম কেন দিয়েছে? চোরের শাস্তি হাত কাটা কেন দিয়েছে? এটা কি বাড়াবাড়ি? চোরের শাস্তি হাত কাটা আছে বলে সৌদির বুকে দোকানদাররা যখন নামাজ পড়তে যায় তখন তাদের তালা মারার প্রয়োজন হয় না। সৌদির বুকে আপনার দোকানগুলো তালা মারার প্রয়োজন হয় না, তার কারণ তারা জানে যদি চুরি করে ধরা পড়লে হাত কাটা যাবে। মানে এটা আইনটা ভালো, মানে একটা চোরের যদি শাস্তি হয় 10টা চোর দেখে শিখে যাবে। তো আমাদের উপরে যখন অন্যায় অত্যাচার আসবে, অবিচার আসবে,
তখন চুপচাপ বসে থাকলে হবে না, আমাদেরকে কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে যে কি করে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো, তবেই কিন্তু মুক্তি পাবেন। নাকি দিনের পর দিন আমাদেরকে আপনাকে লাভ খুশি খেতেই হবে, লাভ খুশি খেতে খেতে জীবন যাবে। একটা উদাহরণ হয়তো আমি আবারও আপনাকে দিয়েছিলাম, আজও বলছি, সাপের উদাহরণ হয়তো দিয়েছিলাম, অনেকের মনে আছে অনেকের মনে নেই। একটা সাপ একবার ভালো সাজার চেষ্টা করলো। সাপ, এটা হাদিস নয়, কোরআনও নয়, আপনার ব্রেনকে ওয়াশ করার জন্য বলছি। একটা সাপ একদিন ভালো হওয়ার চেষ্টা করলো। সাপটা জীবনে অনেক মানুষকে খেয়েছে, অনেক মানুষকে কামড়িয়েছে, অনেক মানুষকে তাড়িয়েছে। পরিশেষে যখন আপনার সাপটা মনে মনে পরিকল্পনা করলো অনেক মানুষের ক্ষতি করলাম, শেষমেশ আমি ভালো হব, একটা দরবেশের কাছে গেল। দরবেশের কাছে গিয়ে বলছে যে সাধু বাবা, আমি এখন ভালো হতে চাই, আর কাউকে কামড়াবো না, কাউকে কামড়াবো না। তখন সাধু বললে, ঠিক আছে তুমি ভালো হয়ে যাও, কাউকে কামড়াবে না, কাউকে কামড়াবে না, তাহলে তুমি ভালো। আর যদি কামড়াও তাহলে তো বদমাইশি থেকে গেলে। সাপ প্রতিশ্রুতি দিল যে ঠিক আছে, আমি আর কাউকে কামড়াবো না, কাউকে ভয় দেখাবো না, চুপচাপ থেকে যাব। একদিন সাপ ধানের আলো চুপচাপ শুয়ে আছে, আর সেই ধানের মালিক ধান কেটে আপনার রাত হয়ে গেছে, বাঁধবে, বাঁধার জন্য কোনো দড়ি আনেনি বাড়ি থেকে। তো খুঁজে 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 দেখলো আলের গোড়াতে একটা দড়ির মতো পড়ে আছে। সেই সাপটাকে নিয়ে, সে তো বুঝছে না রাতের বেলা সাপ, এটা গল্প, গল্প বুঝেন গরু গাছে উঠে। তো সে দেখলো রাতের বেলায় একটা দড়ির মতো পড়ে আছে, সেইটাকে নিয়ে গিয়ে সে আপনার ধানটা দুটো বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর বোঝা খুলে দিল, সাপটা পক্ষান্তরে আবার লেটাতে 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 সে সাধু বাবার কাছে গেল। গিয়ে বলছে, সাধু মশাই, আপনি তো আমাকে বললেন যে কামড়াবেন না, কাউকে কামড়ানো যাবে না, ভয় দেখানো যাবে না, কামড়ানো যাবে না, তাহলে আমি কামড়াইনি বলে আজ আমার কি দশা দেখেন। তো সাধু তখন উত্তর দিচ্ছে যে সাপ, তোমাকে আমি কামড়াতে নিষেধ করেছিলাম, ফাঁস করতে তো নিষেধ করিনি। যখন তোমাকে ধরে যখন বোঝা বাঁধছিল, তুমি যদি একবার ফনা তুলে ফাঁস করতে, তাহলে তার বাপের ক্ষমতা ছিল তোমাকে নিয়ে দড়ি বাঁধতে, তোমাকে নিয়ে বোঝা বাঁধতে। আর মুসলিম জাতি আপনাকে মারামারি করতে নিষেধ করেছে আল্লাহ তাআলা, অন্যায় ভাবে আপনাকে কাটাকাটি করতে অন্যায় ভাবে নিষেধ করেছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে তো আল্লাহ বলেছে। অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, ওই সাপের মতোই হাল হবে, আপনাকে দিয়ে ওরা বোঝা বাঁধবে, আপনাকে দিয়ে ওরা আল কেটে নেবে, আপনাকে দিয়ে ওরা চাষ করিয়ে নেবে, আপনাকে দিয়ে ওরা সব কিছু করে নেবে, পক্ষান্তরে আপনাদের উপরেই আবার স্টিম রোলার আপনাদের উপরে চালাবে। আর একবার ফস করে গজিয়ে উঠবেন যে অন্যায়ের অবিচার, অন্যায় দেখে একবার আপনারা প্রতিবাদ করবেন, বলবেন না রে, এদের সামনে অন্যায় করা যাবে না, ওরা তো প্রতিবাদ করবে। আমাদের উপরে এত অন্যায়, এত অত্যাচার, এই জন্যই যে আমরা আজ ফস করতেও ভুলে গেছি, আমাদের ফনাটুকু হারিয়ে গেছে, আমরা ভেড়ার মতো হয়ে গেছি, আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি যে আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা ওমর বিন খাত্তাবের জাতি, আমরা এগুলো ভুলে গেছি। সালাহউদ্দিন আইয়ুবের জাতি আমরা এগুলো ভুলে গেছি, আমরা পক্ষান্তর হয়ে গেছি হরিদাস পাল, আমাদের কোনো অস্তিত্বই নেই। তাই আমি আপনাকে বলতে চাই, নিজের অস্তিত্ব আপনার টিকিয়ে রাখার জন্য নিজের সাহসিকতার জাগান দিতে হবে, নিজের বলকে প্রয়োগ করতে হবে, নিজের হুঙ্কারকে ছাড়তে হবে মাঝে মাঝে, নচেত সবাই আপনাকে দেখে হাসবে, আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, আপনি কিছুই ভাগ পাবেন না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই অবুঝ জাতিকে তুমি বুঝে তৌফিক দাও। আল্লাহ এই যারা অবহেলিত জাতি, বর্তমান এরা অবহেলার পাত্র হয়ে গেছে, এদেরকে তুমি নিজের অস্তিত্ব ফিরিয়ে আনার তৌফিক দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ